আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট। গত বৃহস্পতিবার আমি ছিলাম তিলেকপুর হাটে, বাট আজকে আমি কথা বলছি সান্তাহার হাট থেকে। সান্তাহার হাট কিন্তু অন্যতম জনপ্রিয় হাট বগুড়ার মধ্যে। বগুড়ার সান্তাহারে প্রতি শনিবার, সপ্তাহে প্রতি শনিবার এই হাট অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই হাট থেকে আমি কথা বলছি। এই হাটে বছরের অন্যান্য সময়গুলোতে ব্যাপক গরুর সরবরাহ লক্ষ্য করা যায়, বাট যেহেতু আর 5 দিন পরে আমাদের মাঝে ধরে দিচ্ছে ঈদুল আজহা, এবং ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আজকের দিনে এই হাটে অসংখ্য গরু উঠেছে এবং অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে। তো এই বর্তমান সময়ে সান্তাহার হাট থেকে কথা বলছি। সান্তাহার হাটে ছোট মাঝারি আকৃতির পাশাপাশি বড় আকৃতির গরুও কিন্তু দেখা যায়, বাট হাটের মধ্যে আমি প্রবেশ করতে পারবো কিনা সেটা বলতে পারছি, এখন এতটাই এখানে জোর সমাগম। তো আমি এখান থেকে কিছু গরু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, পাশাপাশি গরুর দাম বর্তমানে কেমন এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন ঘটছে এবং হাট থেকে গরু বিক্রয় কেমন হচ্ছে সেই সব তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন হাটে যাওয়া যায়। গরুর ওজন কেমন হবে? মাংস 5 মণ। 5 মণ মাংস হবে। গরুর দাম কত আপনি বলছেন? 160 1,60,000 টাকা। হ্যাঁ, বাট এই গরুর কেউ কি কোনো ক্রেতা এসে কি আপনার কাছে গরুর দাম জানতে চাইছে? হ্যাঁ যাচ্ছে। ওরা কথা বলছে 120, 25, মানে 1,20,30,000 টাকা বলছে, কিন্তু আপনি বলছেন যে 1,60,000 টাকা। আপনি ছাড়বেন এই গরু? হ্যাঁ, আমার চাহিদা মতো হলে আমি ছেড়ে দেবো। এভারেজ কত থাকছেন আপনি? 60 হলে ছাড়বেন না 60 কম হলে ছাড়বেন? একটু কম হলে ছেড়ে দেবো। তো এই বছর গরুর বাজার ব্যবস্থা কেমন যাচ্ছে? বাজার এখনো তো আমি জানি না কেমন আসছে। গরুর দাম কেমন লক্ষ্য করছেন? গত বছর যে এবছর কি ভালো না খারাপ? মানে মোটামুটি কমই, সামঞ্জস্যের ভিতরে। গত বছর হচ্ছে এবছর কম, তাই না? আচ্ছা, ধন্যবাদ। এই গরুর ওজন কেমন হবে বলে আপনি ধারণা করছেন? 4.5 মণের উপরে। 4.5 মণের উপরে। এই গরুর দাম আপনি কেমন চাচ্ছেন? 1,40,000 আনছি ভাই। 1,40,000 টাকা। আপনাকে কেউ এসে বলছে? হ্যাঁ বলছে। কত টাকা? তারা কত টাকা বলছে? 10-15 বলছে। 1,10,000 টাকা বলতেছে। তো গত বছরের তুলনায় এবছর গরুর বাজার ব্যবস্থা ভালো না খারাপ? এবছর বাজার কম। এবছর বাজার মানে গরুর চাহিদাটা কম, বাট সরবরাহ বেশি, তাই না? বেশি, গরুর দাম একটু কম। গরুর দাম কম যাচ্ছে এবার। এগুলো গাভী গরু না? গাড়ি করে, হ্যাঁ। আর গরুর দাম কি সেটা বলতে পারবেন? না, আমি বলতে পারবো। আমি দুটো গাড়ি নিয়ে আছি, এটা বলতে পারবো। তবে গাভী গরুর বাজারে কিছুটা ঢুকে দেন। আচ্ছা, ধন্যবাদ। গরুর ওজন কিরকম হবে ধারণা করছেন আপনি? 4.5। এটা আড়া গরু, তাই না? হ্যাঁ, আচ্ছা, সান্তাহারাটা কি গাই গরু মানে গাভী গরু বেশি উঠছে? না, গরুটা আমি দেখলাম, ওই পাশে কিছু গাভী গরু দেখলাম। গাড়ি করে কম। এই পাশে তো এরা গরু, তাই না? আচ্ছা, এই গরু ওজন বলে 4.5 মণ, তাই না? এই গরু দাঁড়া গরু, হ্যাঁ, দাঁতওয়ালা গরু। দুইটা। এই গরুর দাম আপনি কেমন চাচ্ছেন? 170। 1,70,000 টাকা। আপনি কেউ আসে বলছে দাম? হ্যাঁ, তারা কত বলতেছে? 25, 30। 1,35,000 টাকা। হ্যাঁ। তো 1,35,000 টাকা যদি আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে কি লাভের সম্মুখীন হতে পারবেন? কেমন করে? আমাদের খরচ আছে অনেকটা, খরচ। লাভ হবে না খুব একটা। যদি আপনি মানে আপনি কিরকম ধারণা করছেন যে কত টাকার মধ্যে বিক্রি হতে পারে? 150। 1 লক্ষ মানে 1.5 লক্ষ টাকার মধ্যে বিক্রি হবে, তাই না? আশা করা যায় বিক্রি হবে। তো গত বছরের তুলনায় কি এবছর গরুর বাজার অবস্থা একটু কম? হ্যাঁ, কম। গত বছর দাম আরো বেশি ছিল, এবার গরুর দাম আরো কম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আপনি যে গরু নিয়ে এসেছেন, এই গরুর ওজন কেমন হবে? আমারটার ওজন হবে 3 মণ। ছোট গরু তো এটা? হ্যাঁ জি, ছোট। এই গরু কি মানে দাঁতওয়ালা গরু? না, এখনো দাঁতে নেই, তবে দাঁত হবে আর কি, অল্প দিন পরে দাঁত হবে। এটা কি কুরবানি দেওয়ার জন্য উপযোগী? উপযোগী। ওর বয়স হলো 3.5 বছরের বেশি। আচ্ছা, এই গরুর দাম আপনি কিরকম চাচ্ছেন? আমি যাচ্ছি ওই 1,05,000, কিন্তু এখনো কেউ শুনতেও চায়নি, দামও করেনি। মানে কেউ আসে দামও করতেছে না, কেউ শুনতেছে না। শুনতেও চাইতো না। গত বছর সান্তাহার বাজারে যেরকম গরুর চাহিদা কেনা বেচা হতো, তার চেয়ে অর্ধেকও নাই। এবছর অর্ধেকও নাই। গরুর সরবরাহ কি বেড়েছে? গরুর সংখ্যা অনেক বেশি, কিন্তু ক্রেতা কম। আচ্ছা, এখানে গাভী গরু রয়েছে তো, কোন গরুর বিক্রয় বেশি হচ্ছে? সবচেয়ে সব হাটেই, শুধু এই হাট নয়, সব হাটেই বকনা গরু এবং গাভী বিক্রি বেশি।
এবং গাভী গরু আমদানিও বেশি। আমদানি এবং বিক্রয় দুটাই বেশি তাই না? দুটাই বেশি, জি। সান্তাহাটে সেম। সান্তাহারে একই ঘটনা এবং অন্যান্য হাটেও তাই। আচ্ছা আচ্ছা, মানে এরা গরুর তুলনায় গাভী গরুর বিক্রি বেশি। বিক্রয়টা একটু বেশি হচ্ছে। জি, জি। ওখানে কি বড় জাতের কোনো গরু আছে যে 2 লাখ 5 লাখ? হ্যাঁ হ্যাঁ আছে, 2 লাখ 3 লাখ টাকা গরু আছে, সেগুলো কিছু কিছু বিক্রি হয়েছে, সামনে দেখলাম। 2.5 লাখ 3 লাখ টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনি। আপনাকে ধন্যবাদ। গরু ওজন কেমন? এই গরুটার ওজন 7 মণ। 7 মণ। এটা কি আনা গরু? গরু 7 গরু। বেশি আনা গরু। এই গরুর দাম আপনি কেমন চাচ্ছেন? আমি চাচ্ছি 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা। বাট আপনাকে কে দাম বেশি বলেছে এখানে? এখানে 200 পর্যন্ত বলে। 2 লক্ষ বাজার কম, বাজার কম বলছে। 2 লক্ষ টাকা পর্যন্ত আর বলছে। এই গরুটা 3 লক্ষ টাকা পরের দাম। আপনি কি এই গরুগুলো আগে কিনে এখানে নিয়ে এসেছেন না না, পোষা গরু আমাদের। আপনাদের পোষা গরু? হ্যাঁ। আচ্ছা, এই গত বছর যেরকম গরুর বাজার ব্যবস্থা ছিল, এবছর কি বাজার ব্যবস্থা কম না বেশি? কম আছে একটু। হাটে ব্যাপক গরু সরবরাহ, হ্যাঁ, কম আছে। ক্রেতা কম তাই না? হ্যাঁ, কিটা কম, কিটা খুব কম। তো এই গরু আপনি কত টাকা হলে ছাড়বেন? এখন বাজারে যদি যেটা হয় সেটা ছাড়াবে, বুদ্ধি নয় তো আর। আমাকে দেখাই লাগবে গরু। আচ্ছা, মানে 2 লক্ষ টাকা হলে বিক্রয় করতে হবে। 1.5 লক্ষ লোক আছে যারা বাজারের উপর। এখন সেক্ষেত্রে আছে 2 লক্ষ টাকা হয়, তাহলে কি হ্যাঁ, করা লাগবে। লোকের সম্মুখে আসার সম্ভাবনা আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সান্তাহার পশুর হাট থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি সান্তাহার রেলওয়ে স্টেশনে, অর্থাৎ সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে যে খোলা বিস্তীর্ণ মাঠ, সেই মাঠে আমি বর্তমান সময় অবস্থান করছি। তো গত বৃহস্পতিবারে আমি গিয়েছিলাম তিলকপুর হাটে। তিলকপুর হাটে গিয়ে আমি গরু নিয়ে এবং ছাগল নিয়ে একটি প্রতিবেদন করার চেষ্টা করেছি। অর্থাৎ তিলকপুর হাটে গরু মোটামুটি লেভেলের উঠেছিল এবং হাটে প্রবেশ করার মতো পরিবেশ ছিল, এবং সেখানে যতটুকু সম্ভব আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং গরু ক্রেতা এবং বিক্রেতার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি। বাট সান্তাহার হাটে এতটাই নয়েজ ছিল এবং এতটাই লোকে লোকারণ্য অবস্থা সান্তাহার হাটে, যে সেখানে গিয়ে মানে আমি যেভাবে ভিডিওটা করি, অর্থাৎ কোনো অবস্থাতে ভিডিও ধারণ করা সম্ভব ছিল না। সঙ্গত কারণেই কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি সঠিক আমি জানি না। তো বর্তমান সময়ে আমি এখন অবস্থান করছি সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে। তো সান্তাহার হাটে এসেছিলাম যে অ্যাটলিস্ট তিলকপুর হাটে যেভাবে আমি ভিডিও তৈরি করেছি সেভাবে ভিডিও তৈরি করবো, কিন্তু বাট সেভাবে হয়তো বা ভিডিও তৈরি করতে আমি সক্ষম হয় নাই। কারণ প্রথমেই বললাম যে এতটাই লোকে লোকারণ্য হাট যে সেখানে প্রবেশ করার মতো কোনো পরিবেশ ছিল না, এবং প্রবেশ করে যে ভিডিও নেব, এই ভিডিও নেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। সঙ্গত কারণেই একদম ভালোভাবে ভিডিও ধারণ করাটা আমার পক্ষে সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। তো এখান থেকে এটুকু তুলে ধরার মতো ছিল, অর্থাৎ সান্তাহার পশুর হাট থেকে এটুকু তুলে ধরার মতো ছিল আমার কাছে। আমি এখন বর্তমান সময়ে সান্তাহার রেল স্টেশনের পাশে বিস্তীর্ণ খোলা মাঠে অবস্থান করছি, এবং এখানে আমি আনুষ্ঠানিকভাবে ভিডিও শেষ করছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কারণ আমি নিজেও জানি না, ভিডিও আমি এখনো দেখি নাই যে কেমন ভিডিও আসলে আমি নিতে পারলাম। তো এখানে মতো ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।